হ্যাঁ, এই মুহূর্তে আমরা চলে এসেছি মিনি কক্সবাজার, আর এটি হলো নওগাঁ। আমরা চলে এসেছি হাঁসেরগাড়ি বিল, আর আমি আছি আর শরীফ আছে। অনেক মজা হচ্ছে এখানে। এই জায়গাটা একদম মিনি কক্সবাজার বলা হয়, আর এই সঙ্গে আছে আমাদের বড় ভাইরা। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। মানে যদি কক্সবাজার যাওয়ার টাকা না থাকে, যেমন আমার কাছে নাই, সো এখানে নিয়ে আসলাম একটু কক্সবাজারের ফিলটা নেওয়ার জন্য। তো একটু জায়গাটা শুধু দেখেন। এটা একটু ইয়ে করা যাবে না? এটার উপর বসা যায়? বসতে যাবে না? বসা যায় তো? বসা পারবো না? কি কর দেশ, তাহলে তো মজা হলো না। এখানে কি যে ফিল, মানে এখানে বসার ফিলটাই আলাদা। শোনো, যদি একটু নিচা করতে চাও তাহলে যদি দেখো সামনে গোলটা আছে না, ওই গোলটা একটু নিচে করলে নিচে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা গেলি হালকা করে। তো পানি আমি হাতে পাচ্ছি না। তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটি হলো নওগাঁ জেলার হাঁসেরগাড়ি একটি জায়গা, হাঁসেরগাড়ি বিল বলা হয়। এই জায়গাটি সবচেয়ে সৌন্দর্যময় একটি জায়গা। তবে এখানকার মানে সৌন্দর্যময় জায়গাটার মানে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই মোটরসাইকেল। যে মোটরসাইকেল গুলো যাওয়া আসা করতেছে, এর একদম মানে পরিবেশটা নষ্ট করছে বললেই চলে। এখানে আসলে অনেক ধরনের মানুষই আসে, কিন্তু সবচেয়ে বেশি মানে দুঃখের বিষয় সেটা হলো এখানে কোনো সিকিউরিটি নাই। এটা আসলে একটা মেনটেনেন্সের ব্যাপার। আর এখানে বিভিন্ন ধরনের মানুষজন দেখতেছি যারা একটু সিক টাইপের, তাদের জন্য এই জায়গাটা একদমই মানে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে যাকে বলা হয়। সো এই জিনিসটা একটু আসলে সরকারি বা প্রশাসনের নজরদারি করা উচিত। আসলে জায়গার সৌন্দর্যতা ঠিকই আছে, মানে এই জন্যই মানুষ প্রতিদিন এখানে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে মানে কিছু সিক টাইপের মানে পোলাপান আছে যারা এই জায়গার পরিবেশটা একদমই নষ্ট করে দিচ্ছে। আসলে এটার জন্য অবশ্যই প্রশাসনের নজরদারি করা উচিত, কারণ এখানে যেহেতু অনেক মানুষই আসে এবং বিশেষ করে মানে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ফ্যামিলি নিয়ে অনেক মানুষ আসে, তাদের একটা যে সিকিউরিটি আছে বা একটা নিরাপত্তা আছে, এই জায়গাগুলোর মানে দিক থেকে এই জায়গাটা একটু নজরদারি করা উচিত। তো যারা এখনো এখানে আসেননি তারা অবশ্যই আসতে পারেন, নো প্রবলেম। এখানে দাঁড়ায় আসলে বিকেলের যে অনুভূতিটা, আসলে এখানে শুধু আমি প্রকাশ করে বলে এটা আমি আসলে বলতে পারবো না যে আসলে কতটা এখানে একটা পরিবেশটা, যে এই পরিবেশটা আছে, এই পরিবেশটা আসলে কিভাবে বলবো সেটা জানি না। এটা আসলে অনেক সুন্দর আর অনেক ভেরি অ্যাডোরেবল যাকে বলা হয়। খুবই খুবই ভালো লাগছে আমার এই জায়গাটি। আর এখানে যেহেতু আমাদের নওগাঁ শহর থেকে এটি অনেক কাছেই, তো আমরা আসা যাওয়া করি, এখানে মাঝে মাঝে আসি। খুবই ভালো জায়গা, আর সবাই অবশ্যই আসবেন, দেখবেন, খুবই ভালো। তবে এখানে শুধু একটাই প্রবলেম, সেটা হলো এই মানে মোটরসাইকেল গুলো একটু খুবই প্রবলেম করতেছে। আর কিছু দেখতেছি সিক টাইপের পোলাপান আছে যাদের মেন্টালিটি প্রবলেম আছে মনে হয়, জানি না, তো তাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তো এখানে আসলে প্রশাসন একটু লক্ষ্য করা উচিত, যেহেতু অনেক মানুষই এখানে আসে, তাদের অবশ্যই একটু সিকিউরিটি প্রয়োজন। সো সেই জন্য আসলে এখানে একটু আসা দরকার। তো এছাড়া সবকিছুই ওকে। অনুভূতি আসলে প্রকাশ করতে পারতেছি না। সবচেয়ে বেশি এখানকার প্রফুল্ল টাইমটি সেটা হলো নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণ করলে আসলে অনেক 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 প্রশান্তি লাগতেছিল। খুবই ভালো একটি জায়গা এবং খুবই স্মুথলি। আর এই জায়গাগুলো যেটা দেখা যাচ্ছে, এইগুলোতে আসলে অনেক পানি নেই, মানে দেখিয়ে মনে হচ্ছে অনেক অনেক পানি। আসলে আমরা ওই মাঝ বরাবর গেছিলাম, ওখানে দেখলাম যে পানি মোটামুটি 1 কোমর হবে।
কিন্তু সৌন্দর্যতা হলো একটাই, সেটি হলো এই জায়গায় মানে সবাই আসতেছে এবং তো শহর থেকে আসলে এই জায়গাটি বেশ দূরে না, তো এই জন্য আসলে বেশিরভাগই এখানে নওগাঁ শহরের মানুষজন এখানে আসা যাওয়া করে। আর যেহেতু একটু কোলাহল মুক্ত একটি জায়গা, তো এই জন্য কিছু সময় এবং কিছু টাইম স্পেন্ড করার জন্য এখানে অনেকেই আসে ফ্যামিলি নিয়ে অথবা কাপল, আমাদের মতন সিঙ্গেল এখানে আসে। আমি আসলে প্রকৃতি লাভার, এই জন্য আমি আসি। আমার প্রকৃতির পরিবেশ অনেক অনেক ভালো লাগে। আর আপনারা তো জানেনই আমি অনেক অনেক ঘুরতে পছন্দ করি, সেই জায়গা থেকে আমি আসি এবং ঘোরাঘুরি করি। আর এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগছে। আর আমি যেহেতু এখানে মাঝে মাঝে আসি, ভালো লাগে। আমাদের শহর থেকে একদম কাছে, আর দুই পাশে একদম পানি আর মাছ দিয়ে রাস্তা। এখন বর্তমান খুব একটা পানি নেই, তবে এটা যখন বেশি পানি হয় তখন এই জায়গার সৌন্দর্যতা অনেক অনেক বৃদ্ধি পায়। মানে আমি ওইভাবে প্রকাশ করতে পারতেছি না, বাট অ্যাকচুয়ালি অনেক কি বলো, ইটস আ ভেরি অ্যাডোরেবল। তবে ভ্রমণের যেই মানে স্বাদটা, সেটি হলো এখানে আসলে প্রকাশ করা যাবে না, যেহেতু এটা ন্যাচারাল একটা পরিবেশ। সো এই জন্য এটা সবসময় থাকে না, কিছু কিছু মানে টাইম এগুলোতে যত সময় ধান হয়, মানে একটা সিজন অনলি ধান হয় না, তবে ধান না হয়ে এখানকার সৌন্দর্যতা বৃদ্ধি হয় যার কারণে অনেক মানুষই আসে। তবে কৃষকদের এক্ষেত্রে ক্ষতি হয়। এখানে আসবেন আর ঘুরবেন। এখানকার অবশ্যই বললাম যে সৌন্দর্যতার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো বলছি। এখন যদি এটা সরকার মানে দেখে, তাহলে তো অবশ্যই এটার সমাধান আসবে। আর এমনি সব দিক থেকে ওকে। আজ এই পর্যন্তই। তো আবারও নতুন একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।